সিংহরায় পরিবারের বউ হয়ে তুমি মেলায় পিঠেপুলির স্টল দিয়েছিলে? এত বড় সাহস তোমার হয় কি করে? পিয়ারমন, তুমি এই সব পিঠেপুলি এক্ষুনি বাড়ির বাইরে করে দাও। এই পিঠেপুলির একটা কণাও যেন এই বাড়িতে না থাকে। বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে হবে শুনে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কত খুশি হলো সবাই। ভাবলো মেয়ে বড়লোক বাড়িতে যাবে, খুব সুখে থাকবে। এই বাড়িতে সবাই আছে, সবকিছু আছে, এত বড়লোক বাড়ি এটা। কিন্তু সত্যি কি এ বাড়িতে সুখ আছে? কোথায় যাচ্ছ মেহুলি? প্লিজ যেও না আমার ছেড়ে, শোনো না। হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। আমি আবার কোথায় যাবো? তুমি শো। তুমি যাচ্ছ কোথায়? প্লিজ যাও না। আমি 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 কোথাও যাচ্ছি না ঋষি, তুমি শো শো, আমি এখানেই আছি। ঋষির ঘুমটা আর একটু গাঢ় না হলে কিছুতেই বেরোনো যাবে না। বলে স্বামীর বাড়িতেই বিয়ের পর নাকি স্ত্রীর সুখ। সত্যি কি স্বামীর বাড়িতেই মেয়েদের সব সুখ? না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমি আর এসব নিয়ে ভাববো না। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আমি বরং শুয়ে পড়ি। কি রে, কখন থেকে ওয়েট করছি, এত লেট হলো কেন? কি করবো, ঋষি ঘুমোচ্ছিল না। আরে তাড়াতাড়ি চল, তাহলে কাজটা হবে না, দুজনেই ফাঁসবো। জানি, চল চল। ও ওয়ান সেকেন্ড। দরজার বাইরে কি কেউ দাঁড়িয়ে ছিল? হে বাবা, পাটি সাপটাটা চাপা দিয়েছে কিনা মনে পড়ছে না তো। নারকেলের জিনিস ভেপসে যেতে পারে। যাই আবার কি দেখে আসি। কিছু দেখতে পাচ্ছি না তো, টানা আলোটা চালাই। আরে ক্রেজি হোয়াট, সবাইকে জানিয়ে ক্রাইম করবি? কিন্তু দেখতে পাচ্ছি না। দেখ তারা কালোবতী এখানে কি করছে? দিদিকার হাতে ধরা পড়ে যাবো না তো? পিকুটা কেমন ছেলে, এভাবে কেউ খাবার খুলে রেখে যায়? যদি কিছু পড়ে টরে যায়? ছি ছি ছি। ধুর বাবা, এখনই আসতে হলো একে। অসহ্য মহিলা, কখন যে বিদায় হবে কে জানে।
আবার এমন জায়গায় ফেলে দিতে হবে যাতে কেউ টের না পায়। ডোন্ট ওয়ারি, কি করছিস? আমি ঠিক ফেলে দেবো। তুই এগো, আমি আসছি। আবার এখানে কি করবি? আরে বাবা, একটু জল ভরবো, তুই যা, রিল্যাক্স। শোন, ঢাকাগুলো ঠিক করে দিয়ে দিবি তাহলে। আরে রিল্যাক্স, তুই যা না। ঠিক আছে, যা। যা, এই পিঠেগুলোতে তো নেশানোই হলো না। আলো বৌদি পিঠেগুলো বেশ ভালোই বানিয়েছিল, নেশার পর খেতে বেশ ভালোই লাগবে। আরে বৌদি ভাই কি কি বড় পানি। আরে না না না, ঠিক আছে ঠিক আছে, কোথাও যেতে হবে না, আমি ঠিক আছে, কিচ্ছু হয়নি। আরে কি ঠিক আছে, তুমি ওদিকে চলো, ওষুধ লাগাবে, ওষুধ লাগাবে, চলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এত ব্যস্ত হোস না তোরা, কিচ্ছু হয়নি। কি হয়েছে সত্যি বলো তো, তোমার এত অন্যমনস্ক কেন হয়ে আছো বড় বৌদি? আমার মনটা না বড় কু ডাকছে গো রাইমা, খুব টেনশন হচ্ছে। মানে আমি বারবার বলেছিলাম রিয়াংশকে যে ওখানে পৌঁছে একবার ফোন করতে বা ভিডিও কল করতে, আমি জামাই দাদাকেও বলেছিলাম, কি ফোন করবে কিনা কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা বৌদি ভাই যখন বলেছে তখন নিশ্চয়ই করবে, আর যদি ওরা নাও করে তাহলে আমরা করে নেবো এখান থেকে। তুমি এবার তাড়াতাড়ি পুজোটা শেষ করো, দেখে সাবধানে সাবধানে। ঠাকুরের জ্বলন্ত প্রদীপটা মাটিতে পড়ে গেল, তো অশুভ। তোমার জীবনের প্রদীপ যে নিভতে চলেছে দিদি ভাই, এটা তো তারই সংকেত। হে জগন্নাথ দেব, রাইমা জ্বলন্ত প্রদীপ পড়ে গেল, এরকম কি হবে? কিছু ভয়ের নেই বড় বৌদি, এটা তো একটা সামান্য ব্যাপার, তুমি এত ভয় পেও না। বৌদিমণি, তুমি চিন্তা করো নি, জগন্নাথ দেব সব সামনে নেবে। না গো, আমার খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে আমার। এই তো বৌদি ভাই রিয়াংশ ভিডিও কল করছে। হ্যাঁ রশনি, আলো বৌদি কোথায়? এই তো বৌদি ভাই না ধরো। হ্যাঁ হ্যাঁ রিয়াংশ বলো। আলো বৌদি, তোমায় যে আজ কি মিস করছো আমি বলে বোঝাতে পারবো না। বৌদি, একটা জিনিস দেখবে, এই দেখো, এই দেখো সবাই পিঠে খাচ্ছে, দেখো দেখো। আচ্ছা একটা জিনিস দেখো, তুহিনদা এদিকে এসো। তুহিনদা সমস্ত দায়িত্ব নিয়ে গিয়েছে, এই দেখো বৌদি, দেখো পিঠে সবাই খাচ্ছে, দারুণ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো মাসিমা। আচ্ছা মাসিমা, পিঠেগুলো কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। দেখলে? আচ্ছা এবার যিনি পিঠেটা বানিয়েছেন উনি হচ্ছেন ইনি। তুমি পাঠিয়েছো আমাদের জন্য পিঠে? তুমি তোমার কথা রেখেছো মা, তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা। আপনারা আমাকে সবাই মিলে এত আশীর্বাদ করলেন, সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। ভালো থেকো মা, সুখে থেকো, ভগবান তোমার মঙ্গল করুক। কি হয়েছে বিনোদা, জল খাবে? জল দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসছি, জল খাবে। মাসিমা কি কষ্ট হচ্ছে আপনার? হ্যাঁ কি হয়েছে? এই রিয়াজ ফোনটা কেটে না, ওই ওনাকে একটু জল দাও না, দেখো না উনি কষ্ট পাচ্ছেন, দেখো না কি হয়েছে। কি ব্যাপার বলো তো, পিঠে খেতে খেতে সব এরকম শুরু করলো? পিঠেতে কি মেশানো ছিল? আরে সবাই তো এতক্ষণ ঠিক ছিল, হঠাৎ কি হলো? অ্যাম্বুলেন্স! আরে ডক্টর ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো!
জল দাও না ওনাদের, ডাক্তার ডাকো না। আলো বৌদি, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? পরে ফোন করছি। আরে আরে কি হয়েছে? আরে আরে আপনি কি কষ্ট হচ্ছে আপনার? জল দিন এই জল খান। আমার বানানো পিঠে কি অসুস্থ কেন হয়ে পড়লো? আমাকে না যেতে হবে, ওখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি যাই। হ্যাঁ, তুমি থাকো এখানে রাইমা, এদিকটা তুমি সামনে, বাড়িটা তুমি সামনে। রষ্টি আয় আমার সাথে। ফোনটা নাও, ফোনটা চল। পেয়ারে তুমি রান্নাঘরটা সামলাও, আমি যাচ্ছি একটু পরে। দিদিমণি মু যাইছো? বৌদির বানানো পিঠে খেয়ে সবার এমন অবস্থা, এটা তো আনবিলিভেবল। কি বুঝছেন ডাক্তারবাবু? দেখে তো মনে হচ্ছে ফুড পয়জনিং হয়েছে। কি খেয়েছিল বললেন? পিঠে? হ্যাঁ ডাক্তারবাবু, এই যে এনারাই এনেছিলেন। চিনি না জানি না, অ্যালাউ করাটা ঠিক হয়নি। আপনারা খাবারটা নিয়েছিলেন? হ্যাঁ, মানে বিশ্বাস করুন অফিসার, আমরা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি। যদি তাই হতো তাহলে তো পিঠেগুলো সবার হাতে দিতাম না, কন্টেনারগুলোকে এখানে রেখে চলে যেতে পারতাম, তাই না? তাছাড়া এই পিঠে কিন্তু আমাদের বাড়িতেই বানানো হয়েছে, বিশ্বাস করুন। হ্যাঁ, আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে বানানো হয়েছে। জামাই দাদা, এই তো বৌদি, এই তো আলো বৌদি এসে গেছেন, উনি পিঠেগুলো বানিয়েছেন। জগন্নাথ দেব, তুমি কেন এরকম করলে? কেন আমাকে এত বড় বিপদে ফেললে বলো তো? হ্যাঁ, তুমি তো নাকি অন্তর্যামী, তুমি সব পারো, তাহলে কেন আমার সাথে এরকম করলে? কেন দিদিভাইকে এত বড় বিপদে ফেললে? দিদিভাই তো তোমার এত ভক্ত, তুমি নাকি নিজের ভক্তদের বিপদ থেকে বাঁচিয়ে নাও। তাহলে কি দিদিভাই তোমার ভক্ত নয় নাকি তুমি ভগবান নও? সিরিয়াসলি, মানুষের কি অন্ধবিশ্বাস না তোমার উপরে? একটা কাঠের পুতুলকে সাজিয়ে গুজিয়ে রোজ এইসব ছাইপাশ খেতে দিয়ে ভাবে যে সে নাকি তাদেরকে সব বিপদ থেকে বাঁচিয়ে দেবে। হ্যাঁ, কিচ্ছু পারবে না তুমি, কারণ তোমার কোনো ক্ষমতা নেই। ক্ষমতা আছে আমার মতো মানুষের হাতে ক্ষমতা আছে। তাই আমি দিদিভাইকে শেষ করে দেবো, আর তুমি কিচ্ছু করতে পারবে না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে শেষ করে দেবো আমি আলো সিংহ রায়কে। কেন এসেছিস তুই? এই পরিগুলির মুখে বিষ তুলে দিতে তো লজ্জা করলো না? ভেবেছিলাম, আর তুই এই কাজটা কেন করলি? তুই একটা রাক্ষসী, সবাইকে খেয়ে নিলি না। হাতি যখন একবার পাকে পড়ে গেছে তাকে তো আর উঠতে দেওয়া যাবে না। এবার এমন ব্যবস্থা করতে হবে যাতে হাতি এই পাকে আরো বেশি করে তলিয়ে যায় আর সবাই তাকে লাথি মেরে যায়। আলো সিংহ রায়, তুমি এতদিন প্রচুর হাড় জ্বালিয়েছ আমার,
এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। মহাভারতের অভিমন্যুর মতন আমি তোমাকে চারিদিক থেকে আক্রমণ করব, তুমি কিচ্ছু করতে পারবে না দিদি ভাই, কিচ্ছু করতে পারবে না। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, একটা ব্রেকিং নিউজ আছে উদয়ন সিংহ রায়ের বড় ছেলের বউকে নিয়ে। কিন্তু ওনার বৌমার খবর আপনি আমায় দিচ্ছেন কেন? ধরে নিন না স্যার, আপনারই ফায়দার জন্য। বৃদ্ধাশ্রমে বিষক্রিয়ায় মৃত্যু, হেডলাইনটা কেমন হবে স্যার? হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কে? রেলভি স্যার। আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম, কেলেঙ্কারি হয়ে যেত। সিমটা খুলে ফেলে দিই। খবরটা যদি সত্যি হয় তাহলে উদয় সিংহ রায় তোমার দিন শেষ। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। আচ্ছা, ফোনটা তো সুইচ অফ বলছে, তার মানে নিশ্চয়ই সিমটা খুলে রেখেছে। কিন্তু খবরটা যদি সত্যি হয় তাহলে সত্যি বড় খবর হবে। বিশ্বাস করুন, আমি আপনাদের ক্ষতি করতে চাইনি। আমি তো নিজের হাতে আপনাদের শুধু পিঠে খাওয়াতে চেয়েছিলাম। আমি কারোর ক্ষতি হোক এটা চাইনি, আমি কারোর ক্ষতি করিনি, বিশ্বাস করুন। ওসব বলে এখন পার পাবেন না ম্যাডাম। আপনার হাতের তৈরি এবং আপনার পাঠানো খাবার খেয়ে এই বিদ্যাগুলো এখন মৃত্যুর মুখে। হ্যাঁ, জবাব দিয়ে আপনাকে করতে হবে। আজ অব্দি আমাদের আশ্রমে এরকম কোনো ঘটনা ঘটেনি। বাইরের কত লোক কত রকম জিনিস নিয়ে এই মায়েদের সেবা করতে আসেন, না ভাবতে পারেনি যে এইরকম বিষাক্ত পিঠে খাইয়ে এই মায়েদের খুন করতে চাইবে এই মহিলা খুনি। আরে আপনারা কেন, আপনাদের কে খবর দিল? কি করছেন কি? আমাদের ঘটনাটা কভার করতে দিন। এইভাবে সংবাদ মাধ্যমকে আটকাতে পারেন না আপনারা। হ্যালো ম্যাডাম, এটা কি সত্যি যে আপনি 20 পিঠা খাইছেন বৃদ্ধাদের? রোল করো, লাইভ যাব। আরে বাবা, এখন সিচুয়েশন ক্রিটিক্যাল। এখন আপনারা শুনুন আপনারা। ওসব অনেক হয়েছে, এখন আমাদের আসল কাজটা করতে দিন। জান না ওদিকে, সরুন না। দাঁড়ান স্যার, দাঁড়ান। আমি দোষ করেছি, সব দায় আমার। আমায় গ্রেফতার করুন। চন্দ্রা, হ্যাঁ গো, শোনো, আজকে কিন্তু আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করে যাচ্ছি। তোমার বড় বৌমা যদি আবার এমন কোনো কাজ করে যা নিয়ে আমার মান সম্মান নিয়ে টানাটানি হয়, তাহলে কিন্তু আমি ওকে ছেড়ে দেবো না। ওকে এমন শাস্তি দেবো, প্রয়োজন হলে আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তখন তোমার ছেলে, তোমার নাতনির মুখ আমাকে দেখতে বলো না, যেন কোনো কিছুই আমার কাছে ম্যাটার করবে না। না, হবে না, আমরা দেখে রাখবো। তুমি নিশ্চিন্ত থাকো, সেরকম কিচ্ছু হবে না। তুই নিশ্চিন্তে অফিসে যা বাবা। কাল থেকে খুব ঘাবড়ে গেছে, আর কিচ্ছুটি করবে না। এত ভাবিস না তো এসব নিয়ে। বৌদি ওখানে যাওয়ার পর থেকে তো একটাও ফোন করলো না। কি হচ্ছে ওখানে কে জানে। ঠিক আছে ঋষি, চলো। হ্যাঁ, এই রাইমা, হ্যাঁ কি ব্যাপার বলতো? সকাল হয়ে গেল, এখনো বড় বৌদিকে দেখতে পাচ্ছি না, কোথায়? বড় বৌদি মনে হয় নিজের ঘরেই আছে। কেলেঙ্কারি হয়ে গেছে। কি হয়েছে? টিভি রিমোট, ঋষি টিভিটা। ঋষি, আরে কি হয়েছে বলবে তো? দেখলে বুঝতে পারবেন বাবা।
ঋষি কুইক তাড়াতাড়ি চলো। এই অফিস বেরোনোর সময় সব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই বৃদ্ধাশ্রমে, যেখানে আজ সকাল থেকে বিষাক্ত পিঠে খেয়ে অসুস্থ হয়ে পড়েছে বৃদ্ধারা। আর এই ঘটনার অভিযোগে আঙুল উঠেছে যার দিকে, তিনি হলেন মিসেস আলো সিংহ। আপনি এমন একটা জঘন্য কাজ কেন করলেন? আমি এই মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। এই পরিস্থিতির জন্য শুধু আমি দায়ী। হ্যাঁ, আমি দায়ী, আমি দায়ী। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আমি ভেবে বলছি এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আপনি আমাকে গ্রেফতার করুন, আমি দায়ী। আমার জন্য সবটা ঘটেছে, আমি দায়ী। স্যার, আমাকে গ্রেফতার করুন।